আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, আমার এই নবী হইল তোমাদের সকলের জন্য রহমত। আমি বলি আমার নবী কি রহমত? আল্লাহ কয়, কোরআনে আরো অনেক কথা আছে রে বান্দা। আমি কোরআন খুলে দেখি, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক দেয়া কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে নবীর মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। ও মুসলমান, নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? উনি ফিতরাতগতভাবে ছিলেন জামালি, আর মূসা নবী জন্মগতভাবে ছিলেন জালালি। নবী ছিলেন জামালি, তিনি ছিলেন অনেক ভদ্র, অনেক নরম মনের মানুষ। এই নবীজি কত নরম, একটু ঘটনা শুনে যাবা। জন্মের পর থেকে আল্লাহর নবী যেই বছর দুনিয়াতে আসলেন, এই বছর তৎকালীন জামানায় নিয়ম ছিল মহিলারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতেন না। সুবহানাল্লাহ কয় না? মহিলারা বংশাবলী মানুষ যারা আমাদের দেশে যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, দোকানদার, কন্ট্রাক্টর, কত মানুষ ওই জমানায় কুরাইশ, উমাইয়া, বনু তামিম, কেনান, কত বংশের মানুষ, বংশাবলী মানুষ যারা, বনু হাসিম, বংশাবলী মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চা খাবে কি? মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ, কিয়েফ, জোরে কথা কয় না রে, কিয়েফ। মক্কার পার্শ্বে একটা শহর ছিল তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা তায়েফ থেকে আসতেন মক্কায়। মক্কায় আইসা তারা বাচ্চা নিয়ে যাইতো টাকার বিনিময়ে। দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার আইনা ফেরত দিয়া যাইতো। বলো সুবহানাল্লাহ।